গুড ইভিনিং সবাইকে। দেখো, এই দৃশ্যটা দেখেছো? আগে শুধু ও আসতো, দিদির খুব প্রিয়। ও আসতো দিদির সাথে আদর খেতে। এবার ও নিচেই থাকতো, ও আসতো না। ওর নাম আমি কেল্টো রেখেছি, ওর নাম আমি লালি রেখেছি। এবার লালি আসা শুরু করেছে। লালি দুদিন আগে অসুস্থ হয়েছিল, তো আমরা একটু সেবা যত্ন করে ওই ওষুধ টষুধ খাইয়ে, জ্বর হয়নি, একটু পেট টেট বোধহয় খারাপ হয়েছিল, বাইরের কিছু বোধহয় বা বাজে জিনিস খেয়ে নিয়েছিল, কিছু খাচ্ছিলও না দুদিন ধরে। তো আমি একটু গ্যাসের ওষুধ ওই র্যানটেক খাইয়েছি, আর কৃমির ওষুধটা খাইয়ে দিয়েছি, তাতে পটি ফটি হয়ে ওর পেট টেট পরিষ্কার হয়ে সুস্থ হয়ে গেছে। এইবার যখন ও সুস্থ হয়েছে দুদিন পর, তখন দুদিন উপরে রেখেছি, বাড়ি ঘরে রেখেছি ব্যবস্থা করে। আর বলছে, বাহ, এরা তো আমাকে ভালোই সেবা যত্ন করেছে। এখন দেখো কত সাহস হয়ে গেছে, উঠে এসেই উঠে আমার কোলে বসে ওনারা ঘুম দিয়ে দিলেন। একজন নিজেকে পরিষ্কার করছেন। এটা তো খুব দুষ্টু, খুব দুষ্টু। এটা এটা শান্ত। এটা ছেলে, এটা মেয়ে। সরি, ভুল বললাম। এইটা এইটা ছেলে, এটা মেয়ে। মেয়েটা দুষ্টু, ছেলেটা শান্ত। এই হলো গল্প। এবার এতই সাহস হয়ে গেছে, আমি তো এত ঠান্ডায় ওদের চানও করাতে পারছি না। ওরা একটু বাইরে বারান্দায় থাকে, তাই জন্য আমি চান করাতে পারছি না ঠান্ডার জন্য। একটু গরম পড়লেই, ভালো রোদটা উঠলেই ওদের আমি চান করাবো। চান করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওদেরকে রাখতেই হবে, কিছু করার নেই। বুঝতে পারছি, আমি যতই রাখবো না বলি, আমাকে রাখতেই হবে। কেন কি আমার হাজব্যান্ডেরও এখন ওদের উপর মায়া পড়ে গেছে। কিছু ধরতে পারে না, কিচ্ছু করতে পারে না, খাবারটাও মেখে দিতে পারে না, সব করে দিতে হয়, কিন্তু ওই নিচে গিয়ে দিয়ে আসা। আমি বলে, আমি নিচে সিঁড়ি দিয়ে নেমে নেমে 3 বেলা দিতে পারবো না, তো নিচে গিয়ে দিয়ে আসা এগুলো করে। আর শরীর খারাপ হলে একটু ধরো, একটু করো, একটু করো, করে দাও, একটু করে দাও, ওষুধটা খাইয়ে দাও, হাতে তুলে তুলে দেয় যে ওষুধটা খাইয়ে দাও, খাইয়ে দিই। এই আর কি। ও মায়া পড়ে গেছে এখন। ও ম্যাক্সিমাম টাইম চেম্বারে নিচে থাকে, আর ওরাও নিচে থাকে, তাই জন্য সবসময় ওদেরকে দেখে, ছোটোবেলার থেকে দেখেছে, তাতে ওদের প্রতি মায়া বেশি। যাই হোক, আমরা তো ভালোবাসি, সবসময় ভালোবাসি, আমার মেয়েও খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও এখন দেখছি এদের কিছু হলেই খুব চিন্তায় পড়ে যায়। তো যাই হোক, এই হলো গল্প। দেখো দেখো, এখন দুজন এখানে ঘুমাবে। আমার কি কাজ নেই? আমি কি বসে থাকবো? এই যে, ঘুমাতে পারলেই হলো। চলো, টাটা তাহলে সবাইকে। আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। কারোর যদি প্যাট পছন্দ হয় তাদেরকে শেয়ার করতে পারো। ঠিক আছে, চলো, বাই।